আমি ঘুষি মারতে পারি, আই ক্যান পাঞ্চ। হ্যাঁ, ওদেরকে যে জিজ্ঞেস করি এই তোমরা কি বিয়ে করবা, একদম কোর্স আউটলাইন অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। কারণ শ্যাল তো কোথাও ইউজ হয় না বন্ধুরা, শ্যাল কিন্তু এখন তেমন ইউজ হয় না। বাংলা থেকে ইংরেজি করার একদম সহজ এবং খুবই যুগোপযোগী একটি প্রক্রিয়া। দেখেন, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মোডালস। আপনারা সবাই চিনেন বা জানেন হয়তো অনেকেই, তারপর আজকে একটু এসেছি ঝালাই করতে। কোথা থেকে এসেছি? ব্রাইট হরাইজন্সের ক্লাসরুম থেকে। সো ইয়েস, মোডাল এক ধরনের আসলে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব মানে হলো সাহায্যকারী ক্রিয়া। আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের চারটা বাচ্চা কাচ্চা, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড মোডালস, তাই না? মোডাল অক্সিলিয়ারিস। সো আমাদের এই মোডাল অক্সিলিয়ারিসের মধ্যে কারা কারা আছে আসলে আপনারা জানেন খুব ভালো করেই, তারপর আমি একটু বর্ণনা দিচ্ছি। যেমন ক্যান, তাই না? তারপরে হয় could, will would, তাই না? এনি লাগে will would, may, may এর past form might, should, এটা হলো মাস্ট। তো আমরা জানি বন্ধু আরও অনেক আছে, তাই না? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ওট টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মানে অব্লিগেশনস যেগুলো, বাধ্যবাধকতা, সেগুলোও কিন্তু মোডালসের মধ্যেই পড়ে। সো এনিওয়েজ বন্ধুরা, আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে মোডালসরা আসলে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। এখন তাদের অর্থগুলো একটু দেখি, তাদের নিজস্ব অর্থ আছে। যেমন আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি আছে ক্যান। বন্ধুরা এটার উচ্চারণ কিন্তু ক্যান না, এটা উচ্চারণ কিন্তু ক্যান। ক্যান হলো আপনার যে কোনো সামর্থ্য বুঝাবে। ক্যান হলো কি? সামর্থ্য বুঝাবে। সামর্থ্য, আপনি কোনো একটা জিনিস পারেন, আপনার অ্যাবিলিটি। অ্যাবিলিটি, সামর্থ্য ইংলিশ অ্যাবিলিটি, ঠিক আছে? ক্যান হলো আপনার যে কোনো আপনার সামর্থ্য বুঝাবে, ক্যান। যেমন আমি লিখতে পারি, আই ক্যান রাইট, এটা আমার সামর্থ্য। হ্যাঁ, যেমন আমি ঘুষি মারতে পারি, আই ক্যান পাঞ্চ। হ্যাঁ, যেমন আমি দেখতে পারি, আই ক্যান সি। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল, তাই না? সো সুন্দর, খুবই সহজ, আপনার সামর্থ্য বুঝাবে। ঠিক আছে বন্ধুরা? সো ক্যানটা আমরা ইজিলি বুঝে ফেললাম। সো ক্যানের পরে আমরা যেটা পাই সেটা হলো, দেখেন, ক্যানের ফার্স্ট ফর্ম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আজকে একটু ওলট পালট করে লিখেছি। আপনারা বলতে পারেন যে কেন ওলট পালট করলাম। ক্যানের ফার্স্ট ফর্ম হলো খুড। কুড না বন্ধুরা, কুড না, খুড, খুড, খুড। তাহলে ক্যান যেটা, ক্যান মানে হলো আমরা পারি। তাহলে খুড মানে কি? খুড মানে পারতাম। আই ক্যান প্লে, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। খেয়াল করেন বন্ধুরা। যেমন আমি মারামারি করতে পারি, আই ক্যান ফাইট। আই ক্যান ফাইট, আমি মারামারি করতে পারতাম। আগে আগে পারতেন, আই কুড ফাইট। ক্লিয়ার বন্ধুরা? এই দুইটা তো ক্লিয়ার। তাহলে এই দুইটা শুধু মোডাল অক্সিলিয়ারিজ ইউজ করে আপনারা কিন্তু অনেক অনেক সেন্টেন্স বানাতে পারেন আপনার সামর্থ্য বোঝানোর জন্য। ক্লিয়ার? ওকে। সো এরপরে দেখেন বন্ধুরা, আমি এই পাশাপাশি লেখার কারণ, অন্যতম কারণ মে। আর মে এর ফার্স্ট ফর্ম হলো মাইট। হিজিবিজি হলেও এখানে লিখলাম, কারণ আছে। এই ক্যান যেই অর্থ প্রকাশ করে, ক্যান মানে কি? পারা, তাই তো? পারা। মে মানেও পারা। বাট একটা কথা আছে, মে হলো সম্ভাবনার ক্ষেত্রে পারা। মানে পারেই যে পারেই যে পারে এরকম না। মে দ্বারা হলো সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা, পসিবিলিটি। পসিবিলিটি, মে সম্ভাবনা, বাংলার সম্ভাবনা। যেমন আমি আসতেও পারি, ধরেন আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতেও পারি, একটা সম্ভাবনা আছে না? আই মে কাম, মানে আসতেও পারি, নাও আসতে পারি, ব্যাপারটা এরকম। আই মে কাম, আমি আসতেও পারি। বৃষ্টি হতেও পারে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। আপনার কাছে তো এটা না, তাই না? সো এই জন্য সম্ভাবনা যদি কোনো জিনিস বোঝায়, সেক্ষেত্রে পারা বোঝায়, তখন মে ইউজ করবেন। যেমন আপনারা যখন ক্লাসরুমে ঢুকেন, ক্লাসরুমে ঢোকার আগে কি বলেন? দরজা খুলে, স্যার মে আই কাম ইন,
মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, রাইট? সো এখন এটা দ্বারা তো বাংলায় বুঝাই আমি কি আসতে পারি। তা আমরা জানি পারা মানে হলো ক্যান, তাহলে এখানে ক্যান আই কাম ইন কেন ইউজ করলাম না বন্ধুরা? জানাবেন, জানলে অবশ্যই। আচ্ছা আমি একটু বলে দিই, সেটা হলো ক্যান আই কাম ইন, এটা হলো আপনার সামর্থ্য বুঝাইছে, আপনি ঘুষি মেরে দরজা ভেঙে ঢুকে যাবেন, ঠিক আছে? তখন আর আপনি যদি ক্যান আই কাম ইন বলেন, স্যারের কাছে আপনার পারমিশন নেওয়ার দরকার নাই, কারণ আপনি স্যারের উপর ডিপেন্ডেন্ট না, আপনার সামর্থ্য আছে। বাট যখন মে আই কাম ইন বলছেন, তার মানে আপনার আশাটা স্যারের পারমিশনের উপর ডিপেন্ড করছে। সম্ভাবনা আপনি 100% শিওর না যে আপনি ঢুকতে পারবেন রুমে, স্যার পারমিশন দিবে তারপরেই আপনি ঢুকতে পারবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি এই দুইটার পার্থক্য। হ্যাঁ, সো আবার একটা ব্যাপার আছে এখানে, মেয়ের পাস ফর্ম, মেয়ের পাস ফর্ম কি আছে? মাইট, ওই সেম ক্যানের মতো। ক্যানের পাস ফর্ম কুড, আমি গান গাইতে পারি, আই ক্যান সিং, আমি গান গাইতে পারতাম, আই কুড সিং। আমি গান গাইতেও পারি, একটু সম্ভাবনা বুঝাইছে, আই মে সিং, আমি গান গাইতেও পারতাম আগে, আই মাইট সিং। সো বন্ধুরা এই চারটা কিন্তু আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন, এবং পরের বাকিগুলোও কিন্তু ভালো করে মাথায় ঢুকতে হবে। আশা করি আপনারা অফলাইন আর অনলাইন ক্লাসে জয়েন করে বাকিগুলো খুব ভালো করে শিখে নেবেন। তারপরও আমি একটু ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আচ্ছা আমি ক্লিয়ার করে ফেলি। সো ক্যান, কুড, মে, মাইট, চারটা আমাদের শেষ। তাহলে উইল, উড, উইল কোথায় বসে? উইল, এটা তো আমরা জানি তাই না? আমরা অনেকেই জানি যে উইল কোথায় বসে। সকল ফিউচারে, ফিউচার ইনডিফিনিট বা ফিউচারে উইল আপনার লাগবেই। ওই যে বাচ্চাদের যে পড়াই মনে নাই, ওদেরকে যে জিজ্ঞেস করি এই তোমরা কি বিয়ে করবা, ওরা বলে স্যার করবো করবো করবো, অনেকে বলে না না স্যার, অনেকে বলে 2টা করবো 3টে করবো। সো ওইভাবে মনে রাখাই যে বিয়ে তাহলে কবে করবা? বিয়ে করবে ভবিষ্যতে অবশ্যই। তা বিয়ে করলে ঘরে বউ আসবে, বউয়ের ইংরেজি কি? বউয়ের ইংরেজি হলো, অনেকে বলে ওয়াইফ, অনেকে বলে ব্রাইড, যে যেটাই বলে সমস্যা নেই, আমি ওয়াইফ পিক করে নিই, ঠিক আছে, স্ত্রী। সো ওয়াইফ, এবং আমাদের হলো ওয়াইফের সাথে রিলেটেড, দেখছো একই কিন্তু বন্ধুরা খেয়াল করেন, ডাব্লিউ দিয়ে শুরু হয়, বিগিনিং এর লেটার সেম। সো এই জন্য এদেরকে মনে রাখে যে ভবিষ্যতে যেহেতু বউ আসবে, তার মানে উইল, ভবিষ্যতের যে কোনো কাজ তুমি বুঝাতে গেলে সাবজেক্টের পর এক চোখ বন্ধ করে উইল নিয়ে আসবা, চোখ বন্ধ উইল চলে আসবে, ঠিক আছে, ভবিষ্যতে। যেমন আমি খাই, আই ইট, আমি খাবো, আই উইল ইট, আমি দেখি, আই সি, আমি দেখব, আই উইল সি, আমি তোমাকে দেখব, আই উইল সি ইউ, আমি তোমাকে দেখব না, আই উইল নট, যেটাকে ওন্ট বলতে পারেন, আই ওন্ট সি ইউ। আমি কি তোমাকে দেখব? উইল আই সি ইউ। নেগেটিভ করা, কোশ্চেন করা একদমই ইজি, যদি মাত্র শুধু আপনি অক্সিলিয়ারি ভার্বগুলোকে চিনতে পারেন। আর মোডালস আমার সব থেকে ফেভারিট, খুবই পছন্দের। এনিওয়েজ, সো এটা জানতে পারলাম যে ভবিষ্যতের কোনো কাজ বলতে গেলেই উইলের কোনো অর্থ নাই বন্ধুরা, কোনো অর্থ নাই, ঠিক আছে। সো আর পরে আসতেছে এই যে উড, আমরা ছোটোবেলা থেকে জানি উডকে, উড হলো উইলের ফার্স্ট ফর্ম, উইলের ফার্স্ট ফর্ম হলো উড, উডেরও অর্থ নাই। উড কোথায় বসে? এটা হলো কোনো আপনার, যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, আপনার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই বন্ধুরা, খেয়াল করুন। আই উইল কাম, এর মানে কি? আই উইল কাম এর মানে কি কে বলতে পারবেন? অবশ্যই পারেন, যে আমি আসব। তাহলে উইলের জায়গায় আমরা উড করে দিই, আই উড কাম। এটা হলো উইলের পাস্ট ফর্ম, এটার অর্থ হয়ে গেছে আমি আসতাম, আমি আসতাম, বুঝতে পারছেন? আই উইল কাম, আমি আসবো, আই উড কাম, আমি আসতাম। আই উইল প্লে, আমি খেলবো, আই উড কাম, আমি খেলতাম, ঠিক আছে। এখন এটা দ্বারা কিন্তু শুধুমাত্র অতীতই বুঝায় তা না, এটা ভবিষ্যতের ক্ষেত্রেও বসতে পারে, একটা কনফিউজিং ব্যাপার। কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন, আমরা কিন্তু ইংরেজির রুলস রেগুলেশন শিখতেছি না, আমরা কিন্তু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করতেছি, কারণ এটা একটা স্পোকেনের ক্লাস এবং আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। সো আই উইল কাম, আমি আসবো, আই উড কাম টুমরো, আমি আগামীকাল আসতাম। কনটেক্সট বোঝানো যায়, কিন্তু আপনার বাংলায় বলেন না অনেক সময়, আসতে চাইছিলাম, ওকে আসলাম না, আমি তো আসতাম ভাই,
কিন্তু কি আর করার, রাস্তায় অনেক জ্যাম, ঢাকা শহরের যে ট্রাফিক জ্যাম, তাই না? হেকটিক, ভেরি হেকটিক। ওকে, এনিওয়েজ, সো আই উইল কাম, আমি আসবো। আই উড কাম, আমি আসতাম। যদি টুমরো দেন বা সামনের কোনো দিন দেন তাহলে ভবিষ্যতের ব্যাপারটা বুঝাবে। যদি পিছনের কোনো ওয়ার্ড যুক্ত করেন, আই উড কাম দ্য লাস্ট ইয়ার, আমি গত বছর আসতাম। আই উড প্লে দ্য লাস্ট ইয়ার, আমি গত বছর খেলতাম। এইভাবে আপনারা জাস্ট সেন্টেন্স মেক করেন। সাবজেক্টের পরেই মোডাল নিয়ে আসবেন, তারপরে মেইন ভার্ব নিয়ে আসবেন। সবার আগে সাবজেক্ট, তারপরে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পরেই বসে, তাহলে অক্সিলিয়ারি ভার্বই লিখি আর কি। অক্সিলিয়ারি ভার্ব, তারপর হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? আরে এই যে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব নিয়েই তো আমরা কথা বলছিলাম, তাই না? এর মধ্যে বি ভার্ব আছে, এর মধ্যে আছে আমাদের হ্যাভ ভার্ব, এর মধ্যে আছে আমাদের ডু ভার্ব, এর মধ্যে আছে আমাদের মোডালস ভার্ব। সো বন্ধুরা, আমি কিন্তু এটা আমাদের আগের ক্লাসের টপিক ছিল, সো একটু মাঝখানে নিয়ে আসলাম যাতে আপনাদের রিক্যাপ হয়। যেহেতু আমাদের স্পোকেনের ক্লাসগুলো কিন্তু A to Z একদম কোর্স আউটলাইন অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। সো আপনারা এঙ্গেজড হন বেশি বেশি করে, এবং ফ্রিতে। ভাই, আমি মনে করি আমরা ব্রাইট হরাইজনস, আমরা মনে করি শিক্ষা হওয়া উচিত বিনামূল্যে। শিক্ষা মানুষের একটা জন্মগত অধিকার। সো এখানে যেহেতু আমাদের একটা অপরচুনিটি আছে, আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে বাস করি, আমরা কেন অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কেন মানুষকে জানাবো না? অবশ্যই আমাদের জানানো উচিত, তাই না? সো আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকুন, এবং আপনাদের সবাইকে দাওয়াত রইল এক কাপ ইংলিশ কফি খাওয়ার জন্য। আমাদের হাউস অ্যাড্রেসটি হলো উত্তরা, সেক্টর নাম্বার 6, রোড নাম্বার 14 অ্যান্ড হাউস নাম্বার 3। আমরা থার্ড ফ্লোরে আছি। আপনারা যে কোনো সময় আসলে যে কোনো প্রয়োজনে আমাদের অবশ্যই পাবেন। শুধুমাত্র স্পোকেন ইংলিশ না, একাডেমিক ইংলিশ, স্পোকেন ইংলিশ, অ্যাডমিশন ইংলিশ, জব রিলেটেড ইন্টারভিউ ইংলিশ, অ্যান্ড অবশ্যই আইএলটিএস প্রিপারেশন তো থাকছেই। সো বন্ধুরা, আর দেরি কেন, আজকেই চলে আসুন। ওকে, সো যেহেতু পড়াচ্ছিলাম, একটু কয়েকটা শেষ করেই দেই। সো আমাদের সাথে আমাদের স্টুডেন্টরাও ক্লাসরুমে আছে। আপনাদের সাথে যেহেতু ক্লাস নিচ্ছি, তারা চুপচাপ সাইলেন্টলি ক্লাস করছে। আমি আসলে বোকামি করছি। ইয়েস। সো আমাদের কি গেল বন্ধুরা, কি গেল? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট। তাহলে শ্যাল, শুড আছে, তাই না? শ্যাল তো কোথাও ইউজ হয় না বন্ধুরা, শ্যাল কিন্তু এখন তেমন ইউজ হয় না। আই, উই এগুলোর পরে আপনারা সব জায়গায় উইল ইউজ করেন। ওকে, তাহলে বাকি আছে মাস্ট এবং শুড। এই দুটো দিয়ে আমরা শেষ করে ফেলবো আজকের ক্লাস। বন্ধুরা দেখুন, শুড আগে লিখি। হাতের লেখা, আমি বারবার বলি, হাতের লেখা ইন্টারন্যাশনাল খ্যাত, বিশ্বনন্দিত, বিশ্বমানের, যা কেউ বুঝতে পারে না, ডাক্তারদের চেয়েও অনেক বেশি সুন্দর। সো একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ। শুড এবং মাস্ট। আচ্ছা, এদের কার কি অর্থ? আগে এই ব্যাপারগুলো কিন্তু অর্থ বুঝতে হবে। যেমন ক্যান মানে কি? পারা। ক্যান মানে পারা। মে মানেও পারা, বাট সম্ভাবনা, তাই না? সো এগুলো প্রত্যেকটা অর্থ বুঝতে হবে। এই যে শুড, শুড মানে আপনারা সবাই জানেন উচিত। যে কোনো কিছু উচিত হলে আপনি শুড দিয়ে প্রকাশ করেন। যেমন আমার লেখা উচিত, আই শুড রাইট। ভাই, এত সহজ সেন্টেন্স, এর চেয়ে আর কোনো সহজ ওয়ে আছে? আই সাবজেক্ট, তারপরে মোডাল অক্সিলিয়ারি, শুড উচিত। যেহেতু আপনি বাংলা খেয়াল করেন, বাংলা কনটেক্সট মাথার মধ্যে সাজানো, আই ট্রাইসের মতো ওরকম ট্রান্সলেশন না। যেমন আমার দেখা উচিত, তাহলে আপনি জানেন ভার্ব মেইন সব সময় যে কোনো সেন্টেন্সে। খেয়াল করেন বন্ধুরা, বাংলা থেকে ইংরেজি করার একদম সহজ এবং খুবই যুগোপযোগী একটি প্রক্রিয়া। দেখেন, আমি একটি, বন্ধুরা হাতের লেখা বোঝা যায় কিনা জানাবেন, এবং আমার সাউন্ড ঠিক আছে কিনা। পাখি দেখি। সো দেখেন, এক টপিকের মধ্যে কিন্তু আমরা আর এক টপিকে ঢুকে গেলাম, বাট ইংলিশ ইজ অল দ্য টপিকস আর কানেক্টেড ইন ইংলিশ। বন্ধুরা, ইংরেজির কোনো একটা আলাদা টপিক না,
একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। সো আপনাকে ওভারঅলি যে সবই পারতে হবে তা না রে ভাই, স্পোকেনের জন্য জাস্ট অল্প কিছু রুলস আপনার জানতে হবে, জাস্ট ফ্লোটা আনতে হবে আপনার মুখে। ইউ হ্যাভ টু স্পিক বন্ধুরা, স্পিক, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড বি ভেরি মাচ কনফিডেন্ট। আমি একটি পাখি দেখি, খেয়াল করো, তোমরাও খেয়াল করো, পাখি দেখি, এখানে ভার্বকে অবশ্যই যেটা কাজ অ্যাকশন, দেখা, দেখি ভার্ব, তাহলে খুঁজে বের করবেন, দেখি ইংরেজি হলো সি, দেখা, সি, খুঁজে পাইছি। তারপরে খেয়াল করবেন যে তাহলে এখানে সাবজেক্টকে, কাজটা করছে কে, সবার আগে কিন্তু ভার্ব, বলছিলাম না পরিবারের বাবা প্রধান চালিকা শক্তি, একাই 100, মনে আছে আগের ভিডিওতে। সো ভার্ব সব সময়, শুধু ইংরেজি না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে। বাংলায় ভার্বকে খুঁজে বের করছি, এই যে বের করলাম সি। আচ্ছা, এখন সি করছে মানে দেখছে, কে দেখছে, এখন তো আসতেছে যে কে দেখছে তার কথা। ওকে, সেই দেখা লোকটা হলো আমি, আমাকে আল্লাহর রাস্তা আল্লাহ দুইখানা চক্ষু দান করিয়াছে, না লোচন, তাই না, নেত্র লোচন, আরও কি কি জেনে আছে। এনিওয়েজ, আমি দেখি, তাহলে আমি ইংরেজি হলো আই। সেন্টেন্স হয়ে গেছে বন্ধুরা, আর কিছু নাই। খালি আমাদের রুলস অনুযায়ী সাবজেক্টের পরে আমরা কি বসাবো দেখুন, সাবজেক্ট এর পরে ভার্ব। এই যে সাবজেক্টও পেয়ে গেছি, ভার্বও পেয়ে গেছি। তাহলে আই সি, বাংলায় কিন্তু একটু উল্টা, ভার্ব শেষে বসে, সো ইংরেজিতে সাবজেক্টের পরেই বসে, সহজ। তাহলে আই সি, তারপরে হ্যান ত্যান বক্কর চক্কর যত যা আছে এটি বসাই দেন অবজেক্ট। আই সি আ বার্ড, আই সি আ কাউ, আই সি আ গভেট স্টুডেন্ট, তাই না, না, আই সি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আই সি আ ভেরি ফ্লুয়েন্ট স্পিকার, আই ক্যান সি এভরিথিং। ওকে বন্ধুরা, সো এটা হলো নর্মাল স্ট্রাকচার, এটা কিন্তু মডেল দিয়ে দেখালাম না। তাহলে আমি একটি পাখি দেখি, এই সেন্টেন্সটাকেই যদি আমি এভাবে বানাই ফেলি যে আমি একটি পাখি দেখতে পারি, আমি একটি আছে লিখি নেই, তাই না, আমি একটি পাখি দেখতে পারি, এখানেও সেম, সবার আগে খুঁজবেন বড় ভাইকে, দেখতে পারি, দেখতে, এটার সাথে আবার একটা লেস যুক্ত হয়েছে, পারি, পারা, তাই না, তার মানে দুইটা মিলেই তারা ভার্ব। সো দেখা একটা, আবার এই যে পড়ি লিখে ফেলছি নাকি, আচ্ছা পারি, আমি একটি পাখি দেখতে পারি। তাহলে এই যে পারি, পারির তো আপনারা জানেনই, পারি মানে কি, পারা মানে কি, ক্যান। আর এটা তো সবার আগেই বের করবেন, দেখা, দেখা থেকে আসতে দেখতে, সো সি, বের হয়ে গেছে না, এটা মেইন ভার্ব, আর এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, যে ক্যান। তাহলে সাবজেক্টের পরে আপনার ক্যান বসাতে হবে, খেয়াল করেন, সাবজেক্টের পরে যদি ক্যান বসান, সাবজেক্টকে আই, যাকে বলবেন, আই হলে আমি দেখি, ইউ হলে তুমি দেখো, হি হলে সে দেখে, তারা হলে দে দেখে, তাই না, জুনায়েদ হলে জুনায়েদ দেখে, জুনায়েদ, তাই না, জুবাইর হলে জুবাইর, যাকেই বসান এখানে বসাবেন। তারপরে যেহেতু আমাদের রুলস অনুযায়ী সাবজেক্টের পরেই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বসবে, মেইন ভার্ব কিন্তু পরে। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ডিরেক্ট সাবজেক্টের পরে মেইন ভার্ব, যেমন আই ইট রাইস, সাবজেক্টের পরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। বাট আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস, আই ইট ক্যান রাইস হবে না কিন্তু, আই ক্যান। যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। সো এখানে কিন্তু আই এর পরে অ্যাম বসছে, অ্যাম কিন্তু মোডালস না, অন্য অক্সিলিয়ারি ভার্ব। সো যতগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে সাবজেক্টের পরেই বসবে, ক্লিয়ার। তাহলে আমি আই, তারপরেই সাথে সাথে কি চলে আসবে, পারা, 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 তাহলে ওই অক্সিলিয়ারি ভার্ব আই ক্যান, তারপরে মেইন ভার্ব সি, তারপরে এই যে বক্কর চক্কর যেগুলো আছে, একটি পাখি, আ বার্ড, দ্যাট ইজ ইট। তাহলে আমি একটি সিনেমা দেখতে পারি, কি হবে বলো তো বন্ধুরা, আপনারা জানিয়ে দেন, আমি একটি সিনেমা দেখতে পারি। এখন এখানে কিন্তু কথা আছে, আমরা জানি দেখা মানে সি, তাহলে সিনেমা দেখা হতো সি, আই ক্যান সি আ মুভি হওয়া উচিত, তাই না। বাট এখানে একটা ব্যাপার আছে বন্ধুরা, দেখেন, আচ্ছা মাস্ট আপাতত আছে, এখন আমি সেটা গেছি, শুট ধরি নাই। ওকে বন্ধুরা, আমরা একটু ক্লাস বড় করছি, নো প্রবলেম, আপনারা যদি যাতে খুব ভালো করে বুঝতে পারেন, হ্যাঁ, একটা ক্লাস যাতে একবারই হয়ে যায় ভাই, একবারই হয়ে যায়, কোনো মাথার মধ্যে খেলবেন, খালি কোনো লেখালেখিও নাই, কিচ্ছু নাই, জাস্ট বুঝেন, সেন্স গ্রো করেন। তাহলে
আমরা ছিলাম সি মানেও দেখা আর ওয়াচ মানেও দেখা। সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্স কি? দুইটা মানেই দেখা। এখন এখানে কথা আছে, তাহলে আই সি আ বার্ড এইটা হয় নাকি আই ওয়াচ আ বার্ড এইটা হয়? বন্ধুরা আপনারা বলেন তো। আই সি আ বার্ড, সি মানে হলো আপনার এই যে চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখা, সোজাসুজি আপনি যে লিটারেলি দেখতে পাচ্ছেন। এই ধরেন চোখ, চোখ মেরে দিলাম, চোখ দিয়ে দেখে ফেললাম, ঠিক আছে? সেটা হলো আই সি, আমি দেখি। বাট ওয়াচটা হলো আপনার, এটাও দেখা, বাট এটা মাথা দিয়ে দেখা, কাইন্ড অফ। আপনি ফিল করতে হবে, চিন্তা করতে হবে, থিঙ্ক করতে হবে। যেমন যখন মুভি দেখেন, জাস্ট কি চোখ দিয়ে দেখেন? চোখ দিয়ে তো শুধু টিভি দেখতেছেন, টিভিটাকে। বাট টিভির মধ্যে যে কাহিনীগুলো চলতেছে আপনি কিন্তু এটা মাথা দিয়ে অবজার্ভ করতেছেন, ফিল করতেছেন, ইমোশনগুলো ফিল করতেছেন। সো এইটা হলো ওয়াচ। ক্রিকেট ম্যাচ, আই সি আ ক্রিকেট ম্যাচ হয় না ভাই, আই ওয়াচ আ ক্রিকেট ম্যাচ, আই লাইক টু ওয়াচ আ ক্রিকেট ম্যাচ। ক্লিয়ার? সো যেই জিনিসগুলো এনজয় করবেন, হ্যাঁ, সেগুলোই ওয়াচ দিয়ে করতে পারবেন। সো এনিওয়েজ, আমাদের ওই যে বললাম ইংরেজি কিন্তু মিক্সড টপিক। সো আপনারা ক্লাস যদি টেনে টেনে দেখেন, আপনারা কিন্তু মাঝখানে অনেক জিনিস মিস করে ফেলবেন। আমাদের ক্লাসের টাইমিং বেশি হবে না, আমরা অনলি 20 মিনিটস প্রত্যেকটা ক্লাস রাখছি। বাট আপনারা 20 মিনিটস দেখার চেষ্টা করেন, অথবা দেখিনি না, বাট দেখলে পুরোটা দেখেন। ওকে, আচ্ছা বন্ধুরা, তাহলে আমাদের ছিল শুড, উচিত। আমার ভাত খাওয়া, যে ভাত খাওয়া দিয়ে করতেছিলাম, তাহলে আমার ভাত খাওয়া উচিত। উচিত ইংরেজি শুড, খাওয়া বের করছি। তাহলে আই শুড ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার দৌড়ানো উচিত, আই শুড রান। আমার শারীরিক ব্যায়াম করা উচিত, আই শুড ডু সাম ফিজিক্যাল এক্সারসাইজেস, রাইট? আমার পরীক্ষায় ফার্স্ট হওয়া উচিত, ফার্স্ট হওয়া, এখানে কিন্তু ভার্ব হওয়া, বি। তাহলে আই শুড বি দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, আই শুড বি দ্য ফার্স্ট ইন দ্য এক্সাম। তাই না? খুবই ইজি ভাই বন্ধুরা। ইংরেজি আপনারা বলার সময় চিন্তা করেন, আল্লাহ পরের লাইনটা আমরা ভুলে যাই। আরে ভাই ভুল হোক তো কীছে? আপনার কি মারতেছে কেউ? আপনার কি? আই শুড ইট, আমার খাওয়া উচিত, আমার দেখা উচিত, আই শুড সি। আমার ব্রাইট হরাইজনসের কোর্সে ভর্তি হওয়া উচিত, আই শুড গেট অ্যাডমিটেড ইনটু দ্য কোর্সেস অফ ব্রাইট হরাইজনস। অথবা স্পোকেন কোর্সে ভর্তি হওয়া উচিত, আই শুড গেট অ্যাডমিটেড ইনটু দ্য স্পোকেন কোর্স অফ ব্রাইট হরাইজনস। তাই না? ইজি ভাই, বুঝতে হবে কনটেক্সট। তাহলে শুড গেল উচিত, শুডের পরে আসতেছে এই যে একটা বড় ভাই, সে হলো মাস্ট। মাস্ট কি জিনিস এটা আপনারা সব সময় বলেন ভাই, আরে এই কাজটা তো একটা মাস্ট, বলেন না? আরে এটা তো একটা মাস্ট কাজ, এটা তো করতেই হবে। সেম একই জিনিস, আপনারা যেটা বলেন ওইটাই আপনারা ঠিকই বলেন। মাস্ট মানে হলো অবশ্যই। মাস্ট মানে কি বন্ধুরা? অবশ্যই। ইয়েস, মাস্ট মানে অবশ্যই, আপনি যে কাজটা আপনার অবশ্যই করা লাগবে। আবারও বলছি, হাতের লেখা খুবই সুন্দর, মাফ করবেন প্লিজ। বুঝাইতে পারলেই তো হয়েছে ভাই, না হাতের লেখা দিয়ে কী করবেন? আপনারা যদি বুঝতে পারেন তাতেই আমি খুশি। ওকে, সো অবশ্যই, বাট এটা কিন্তু ফিউচার ইন্ডিকেট করে, ভবিষ্যৎ, ফিউচার। যেমন আই মাস্ট গো, অবশ্যই এই কথাটা কিন্তু উল্লেখ থাকবে, অবশ্যই 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 উল্লেখ থাকবে, অবশ্যই অবশ্যই উল্লেখ থাকবে। ওকে, তাহলে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসব। হি মাস্ট ইট রাইস, সে অবশ্যই ভাত খাবে। হি মাস্ট গেট অ্যাডমিটেড ইনটু দ্য কোর্স, সে অবশ্যই কোর্সে ভর্তি হবে। জুনায়েদ মাস্ট গেট আ গার্লফ্রেন্ড, জুনায়েদ অবশ্যই একটি গার্লফ্রেন্ড পাবে। ওকে, সো বন্ধুরা, এই ছিল আমাদের টোটাল মডেলস। আমি আবারও পুরো ওভারভিউটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মোডালস এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের 4 ধরনের মধ্যে মোডালস এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব। সেটা হলো ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এগুলো সব থেকে বেশি ইউজ হয়। আর অল্টারনেটিভ যেগুলো আছে আমরা এগুলো নিয়েও কথা বলবো, বাট স্পোকেন ইংলিশের ক্লাস যেহেতু আমরা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকছি। সো ক্যান, কুড, ক্যান মানে পারা, আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি। আই কুড ডু ইট, আমি এটি করতে পারতাম। আই মে ডু ইট, আমি এটি করতেও পারি, সম্ভাবনা। আই মাইট ডু ইট, আমি এটি করতেও পারতাম। আই উইল ডু ইট, আমি এটি করব। আই উড ডু ইট, আমি এটি করতাম। আই শুড ডু ইট, আমার এটি করা
উচিত, আই মাস্ট ডু ইট, আমি এটি অবশ্যই 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 করব। কি করব? চ্যানেলটি সাবস্ক্রাইব করব। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, অন দ্য নেক্সট ভিডিও, অন দ্য নেক্সট টপিক। দিস ইজ ইউর লার্নিং পার্টনার আমানুল্লাহ saying a very big bye bye from the classroom of Bright Horizons. আল্লাহ হাফেজ।